হোয়াইট সস চিজ পাস্তার একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। এই পাস্তাটা কিন্তু খেতে এতটা ইয়াম্মি আর এত টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হয়। তাই এই পাস্তার জন্য আমি একটা পাত্রে জল, 1 চামচ নুন, 1 চামচ তেল দিয়ে, ভেজিটেবল অয়েল দিয়ে এই ম্যাক্রোনিগুলোকে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম যে সেদ্ধ হয়েছে কি না, তাই সেদ্ধ হয়ে গেছে দেখে আমি গ্যাসটা অফ করে জল ছেঁকে বের করে নেব ম্যাক্রোনিগুলোকে। এবার ফ্রাইং প্যানে আমি নিয়েছি 1 চামচ মাখন, বাটার। মাখনটা যে গলে যাবে তখন দিয়েছি 1 চামচ কেটে রাখা কুচনো রসুন, 1 টেবিল স্পুন ভরে। রসুনটা দিয়ে একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ, একটা ছোটো সাইজের পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা গাজর, সঙ্গে সবুজ রঙের শিমলা মির্চ আর হলুদ রঙের শিমলা মির্চ। এবার মিডিয়াম ফ্লেমে ভেজে নেব সবগুলো একসঙ্গে, সব ভেজিটেবল। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব সুইটকর্ন, এটা ফ্রোজেন সুইটকর্ন দিয়ে আবার একটু নেড়ে নেব। সঙ্গে স্বাদ মতো নুন আর চিলি ফ্লেক্স 1 চামচ, সঙ্গে 1 চামচ অরিগ্যানো দিয়ে এবার ভালো মতন ভেজে নেব। এবার সঙ্গে দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের পাউডার 1 চামচ মতন দিয়ে একটু নেড়ে নিয়ে, মানে 1 মিনিট মতন নাড়বো, তারপরে গ্যাস অফ করে দেবো। এবার আর একটা প্যানে 1 চামচ মাখন নিয়েছি। যে মাখনটা গলে যাবে, বাটারটা গলে যাবে, দেখুন গলে গেছে। এবার 2 চামচ আমি নিয়ে নেব ময়দা, ছোটো চামচে 2 চামচ ময়দা নিয়ে এবার ভাজতে হবে এই মাখনে। খুব সুন্দর গন্ধ একটা বেরোতে শুরু করবে ভাজতে ভাজতে, দেখুন এরকম হয়ে যাবে। এবার 1 কাপ দুধ দিয়ে দেবো, গরম দুধ ঢেলে দেবো, দিয়ে এবার ভালো মতন নাড়তে হবে কিন্তু সঙ্গে সঙ্গে, নইলে শক্ত শক্ত হয়ে যেতে পারে ডেলা। এবার একটু নাড়ার পরে দিয়ে দেবো, মানে 1 মুঠ ভর্তি হচ্ছে মোজারেলা চিজটা দিয়ে এবার আবারও মিক্স করে নেব। দেখুন একটু গাঢ় হয়ে গেছে বেশ। এবার দিয়ে দিয়েছি ওই সেদ্ধ করে রাখা ম্যাক্রোনি দিয়ে এবার নাড়ব মিডিয়াম ফ্লেমে, ভালো মতন মিক্স করে নেব। এটা খেতে ইয়াম্মি লাগে বন্ধুরা। সঙ্গে স্বাদ মতন আবারও একটু নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর 1 চামচ অরিগ্যানো, পিৎজা অরিগ্যানো, আর ব্ল্যাক পেপার পাউডার, কালো মির্চের পাউডার, গোলমরিচের পাউডার 1 চামচ মতন দিয়ে এবার ভালো মতন নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে, ভালো করে মিক্স করে নেব। এটা বাচ্চাদেরও কিন্তু খুব প্রিয় বন্ধুরা। আমি আর একটু চিজ দিয়েছি, যেহেতু নামটাই চিজি পাস্তা, সেজন্য আর একটু চিজটা একটু বেশি দিতে হলো। এবার ওই ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু মাখন দিয়ে ভেজে রেখেছিলাম। এবার মিক্স করে নেব। বাটারটা দিলে এই হয় বন্ধুরা, বেশ সুন্দর গন্ধ হয়, খেতে দারুণ লাগে। আজ এটা কিন্তু আমি আজকে তেল ইউজ করিনি, আরও আমি চিজ দিয়ে দিয়েছি উপর থেকে, দিয়ে ভালো মতন নাড়িয়ে নেব। দেখুন নাড়ানোতে দেখতে পাচ্ছেন সুতো সুতো বেরিয়ে আসছে, দেখুন চিজের যেমন সুতো সুতো হয় না বেরিয়ে আসে চিজটা, এরকম সুতো সুতো বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন, তবেই এর নাম চিজি হোয়াইট সস চিজি পাস্তা। এটা নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা, একবার অবশ্যই বানিয়ে ফেলবেন এইভাবে, আর খেতে দারুণ লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। আর উপর থেকে আমি দিয়েছি অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর দিয়ে একটু নেড়ে নেব। গার্নিশ করে নিয়েছিলাম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে, আর একটু মিক্স করে নেব। হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ইয়াম্মি হোয়াইট সস চিজি পাস্তা। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।